বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআনের গুপ্তধন সূরা তাকভীর। এক নজরে সূরা তাকভীর মাক্কি যুগের শুরুতে নাজিল হয়। সূরা নম্বর 81, আয়াত সংখ্যা 42, মাক্কি সূরা। সূরা তাকভীর নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী সপ্তম সূরা। এর আগের সূরা সূরা লাহাব, পরের সূরা আল আলা। কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 81তম সূরা। সূরা তাকবীরের অর্থ তাকবীর মানে কোনো কিছু মরিয়ে দেওয়া। সেদিন সূর্যকে অন্ধকারে মরিয়ে দেওয়া হবে। সূরার 1 নম্বর আয়াতে তাকবীর শব্দ থেকেই নামকরণ করা হয়েছে। সূরা তাকবীরের মেজর থিম তিনটি। 1. কিয়ামতের কিছু দৃশ্য। 2. কুরআনের সত্যতা নিশ্চিতকরণ। 3. কুরআনকে যথাযথভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা। সূরা তাকবীরকে 3টি সেগমেন্টে ভাগ করা হয়েছে। প্রথম অংশ কিয়ামত। সূরার শুরু থেকে মধ্যভাগ পর্যন্ত আল্লাহ তাআলা কেবল কিয়ামতের ভয়াবহতা বর্ণনা করেছেন। পরবর্তী অংশে কিয়ামতের সত্যতা নিশ্চিতকারী কুরআন, সম্মানিত ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। শেষ অংশে কুরআনের বৈশিষ্ট্য। মহামহিম এই কুরআন কেবল তাকেই পথ দেখায় যে সঠিকভাবে চলতে চায়। ফজিলত। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কিয়ামতের দিনের অবস্থা স্বচক্ষে দেখতে চায় সে যেন সূরা তাকবীর, ইনফিতার ও ইনশিকাক পড়ে। তিরমিজি 3333। কজ অ্যান্ড ইফেক্ট। ছোটদের প্রতি স্নেহশীল ও সহানুভূতিশীল হতে হবে। এতে তাদের ভেতরেও গড়ে উঠবে মানুষকে ভালোবাসার একটি সুন্দর চর্চা। সূরা তাকবীরের সেন্ট্রাল থিম কিয়ামতের সূচনা ও শেষ বিচারের বাস্তবতা। সূরা তাকবীরের ওভারভিউ। এর প্রথম থেকে সপ্তম আয়াত পর্যন্ত বিভীষিকাময় কিয়ামতের কিছু চিত্র তুলে ধরা হয়েছে। 8 থেকে 11 নম্বর আয়াতে সেদিন মানুষের আমলের খাতাগুলো মেলে ধরা হবে, তাদেরকে করা হবে চূড়ান্ত জিজ্ঞাসাবাদ। 12 থেকে 14 নম্বর আয়াতে অবাধ্যদের জন্য জাহান্নামকে প্রস্তুত করা হবে আর অনুগত লোকদের কাছে নিয়ে আসা হবে জান্নাতকে। 15 থেকে 21 নম্বর আয়াত 3টি বিষয়ে শপথ করে আল্লাহ তাআলা কুরআনের সত্যতার ঘোষণা দিলেন। 22 থেকে 24 নম্বর আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নন, তিনি কুরআন বানিয়ে বলেন না, আবার কুরআনের বাণী লুকিয়েও রাখেন না। 25 থেকে 29 নম্বর আয়াতে সকল ধরনের ত্রুটি থেকে কুরআন মুক্ত, বিশ্ববাসীকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেন।